এইভাবেই রাত্রেবেলা মহিলাদের সজাগ করার জন্য বাড়ি বাড়িতে কাসর এবং শঙ্খ বাজানো হয় এবং তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে সেই শঙ্খ বাজানো হয়, যাতে শাহজাহান বাহিনী এই চত্বর দিয়ে চলাফেরা করার সময় স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, পরপড়শিরা রয়েছেন, তারা যাতে অ্যালার্ট হয়ে যান, সতর্ক হয়ে যান। এবং সেই কারণেই আমরা যেটা জানতে পাচ্ছি, গত 4 দিন আগে এইভাবেই কাসর ঘণ্টা বাজানো হয়েছিল এখানে সমস্ত বাড়ি থেকে, ঠিক রাত্রি 12:20। কেন না, তাদের আশঙ্কা ছিল শাহজাহান বাহিনী এই চত্বরেই ঘোরাফেরা করছেন এবং বাইকে করে, সেই কারণে এভাবে কাসর এবং ঘণ্টা তার পাশাপাশি শঙ্খ বাজানো হয়। রাত 12টাতে কি হয়? ওরা এই যে বাইক নিয়ে ছুটাছুটি করে যায় আসে, ওরা ভয়ে বেজাতে বলেছে, কাশি সাঁঝ বলে, কেউ বলেছে থালা বাজাতে, তাই বাজাচ্ছি ভয়ে। শাহজাহান কি ঘোরাফেরা করছে এখানে? হ্যাঁ, ঘোরাফেরা করছে, এর বাড়ি ওর বাড়ি থাকছে, শোনা যাচ্ছে, বলছে এইখানের লোকই স্থান দিচ্ছে আর এখানে আছে। হ্যাঁ, আমরা কিছু বলতে গেলে তো আমাদের স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারবে। যখন ওরা এখানটা মানে এখানে কাজ করার কথা বলছিল, কাজ করেনি বলে এই জন্য তুলে নিয়ে গিয়ে মেরেছে আমার স্বামীকে। কি কাজ করার কথা বলছিলেন? মানে ওদের রাজমিস্ত্রি কাজ করে, আমার স্বামী ওই কাজ করতে কতদিন কাজও বন্ধ করে দিয়েছে, আমরা কতদিন না খেয়ে আছি। কারা করছে? কাদের লোক? হাজারের লোক। শিবু হাজরা যেভাবে তাদের উপর অত্যাচার নেমে এসছে, এই অত্যাচারের অবসান কবে ঘটবে? 144 ধারা জারি হয়েছিল, সেটা তুলে নেওয়া হলো, কিন্তু তারপরও 144 ধারা আবার জারি হলো। ঘরে ঘরে সরস্বতী পুজো হতো, তা হচ্ছে না। কিন্তু এই মা বোনেরা তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে তারা শঙ্খ এবং কাসর বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে সাধারণ মানুষকে অ্যালার্ট করছেন। যখন তখন এখান থেকে শাহজাহান ঘুরে বেড়াচ্ছেন এবং শাহজাহান বহাল তবিয়তে ঘুরে বেড়ায়, রাত্রেবেলা যাতে কোনো রিস্ক না হয় সেই কারণের জন্যই আজকে তারা এইভাবে কাসর, ঘণ্টা এবং শঙ্খ বাজিয়ে সাধারণ মানুষকে অ্যালার্ট করছেন, এলাকার মহিলাদের অ্যালার্ট করছেন। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। পুলিশ মন্ত্রী যদি জবাব চায় বাংলা দেখেন, তবে হয়তো পুলিশ মন্ত্রী নিজে রিয়েলাইজ করবেন যে 90 দশকের কাশ্মীরে পরিণত করছেন সন্দেশখালীকে। সন্দেশখালী আমাদের বাংলায়। তুলসী মঞ্চের সামনে যে প্রতিবেদন দেখালাম, এটা কাম্য ছিল না, কারণ এই বাংলাতে তুলসী মঞ্চ থাকবে, এই বাংলাতে এই সমস্ত কিছু যেগুলো আপনারা বন্ধ করে দিচ্ছেন পুলিশকে কাজে লাগিয়ে, সেই সমস্ত কিছু থাকবে। এবং তার জন্য যদি শেষ দিন অবধি রিপাবলিক বাংলাকে লড়াইটা করে যেতে হয়, করবে রিপাবলিক বাংলা। কিন্তু আমার এই মুহূর্তে সাংবাদিক হিসেবে এই দাবিটা আপনাদের কাছে জানানো এবং আপনাদের সমর্থন নেওয়াটা খুব প্রয়োজন যে এই মুহূর্তে পুলিশ দিয়ে হবে না। তার কারণ পুলিশ আসলে বোধহয় আতঙ্ক সৃষ্টি করছে। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী, মিলিটারি সন্দেশখালীতে যাক, আইন শৃঙ্খলার দায়িত্ব না হোক, অন্তত নিরাপত্তার দায়িত্ব নিক এই সমস্ত সন্দেশখালীর মানুষের। কারণ আমি যে আশঙ্কাটা করেছিলাম, আপনারা যে আশঙ্কাটা করেছিলেন, এবং আমার অপরাধ বোধে আমি ভুগছি, আমার গিল্ট কনসিয়াসনেস হচ্ছে। কারণ এত বাড়াবাড়ি, এত ছবি, এত লাইভ 500-600 ঘন্টা ধরে এত কাভারেজের বোধহয় দরকার ছিল না। কারণ আমরা তো সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়, শাহজাহান এদেরকে টক্কর দিতে পারবো না, এরা অনেক শক্তিশালী। কিন্তু যেটা হলো তারপরে আমার নিজের মনে হচ্ছে যে এবার বোধহয় সত্যি আপনারা যে কথাটা বলছিলেন মিলিটারি দরকার, সেই মিলিটারি আসতে হবে। তার কারণ আমাদের অপর প্রতিনিধি মধুকল্পিতা, যারা প্রতিবাদী, আতঙ্কের যে দাস্তা, ওই অপর্ণা সেন, কৌশিক সেনের ভাষায় যে দাস্তা যদি গুজরাট, উত্তরপ্রদেশে লেখা হতো, তাহলে এখনই রুদালি গ্যাং চলে যেত সন্দেশখালীতে। সেই আতঙ্কের দাস্তা যেই সন্দেশখালীর মহিলারা, বিনা মাইতি থেকে শুরু করে বিভিন্ন প্রতিবাদী মহিলা, আমি নাম করছি না নিরাপত্তার স্বার্থে, তাদের বাড়িতে আজ গেছিলাম আমরা, এবং গোটা বাড়ি, গোটা পাড়াটা ফাঁকা হয়ে যাচ্ছে, কেউ নেই, পুলিশ আছে। এবং পুলিশের যুক্তি কি জানেন? পুলিশ নাকি ওখানে টয়লেট করতে এসেছিল। আতঙ্কটা কোন জায়গাতে সায়েন্টিফিক রিগিংয়ের মতন, সায়েন্টিফিক ফিয়ার সাইকোসিসে পরিণত করা হচ্ছে, এবং আমরা কলকাতায় বসে হাত বাঁধা অবস্থাতে এই জিনিসগুলো শুধু দেখাতে পারছি। আপনারা দেখুন। সন্দেশখালীর এই গ্রামগুলোতে, যেখানে আমি সকাল থেকে চেষ্টা করছি যারা প্রতিবাদী, যারা আওয়াজ তুলেছিলেন, তাদের সঙ্গে কথা বলার, তাদের সঙ্গে তাদের প্রতিক্রিয়া নেওয়ার, এই মুহূর্তে আমি এমনই একজনের বাড়িতে রয়েছে। কেউ নেই এখানে, একটি বাচ্চার জুতো রয়েছে, কেউই এখানে এখনো পর্যন্ত নেই। এবং আমি সেই ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িগুলো সব বন্ধ অবস্থায় রয়েছে। এই যে বাড়িগুলোর কথা, এই যে বাড়িগুলো রয়েছে সন্দেশখালীর, এই বাড়িগুলো যেখানে বলা হচ্ছে যে যারা আওয়াজ তুলেছিলেন শেখ শাহজাহান সহ তার শাগরেদদের বিরুদ্ধে, যে আওয়াজ তুলেছিলেন এই বাড়িগুলোতে, কিন্তু এই মুহূর্তে কেউ নেই। একেবারে ঢিল ছোড়া দূরত্বে এখানে যারা
সরব হয়েছিলেন প্রতিবাদীরা, যারা প্রতিবাদ জানিয়েছিলেন শেখ শাহজাহান সহ তার শাগরেদদের বিরুদ্ধে। তাদের বাড়ি থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ রয়েছে, পুলিশ বসে রয়েছে। এমনকি বিনা মাইতি, যার খোঁজ করেছি সকাল থেকে, যিনি এই সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী, সেই বিনা মাইতির বাড়িতেও কিন্তু পুলিশকে দেখতে পাওয়া গিয়েছে। কী কারণে তিনি সেখানে গিয়েছেন তার উত্তরে তিনি জানাচ্ছেন তিনি নাকি সেখানে টয়লেট ইউজ করার জন্য এসেছিলেন। এবং এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু কার্যত শূন্য অবস্থায় পড়ে রয়েছে। সন্দেশখালী জুড়ে একটা আতঙ্কের পরিবেশ, একটা ভয়ের পরিবেশ জারি রয়েছে। এখনও সন্দেশখালীর বাসিন্দারা বলছেন কবে এই ভয় কাটিয়ে তারা উঠতে পারবে। ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠের সঙ্গে মধুকল্পিতার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে কি তামাশা দেখছে? নজর সব সময় রেখেছে, আরো শাসাচ্ছে। ওরা কতদিন তোমাদের পাশে থাকবে? চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে। এই প্রতিবাদটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়। রিপাবলিক বাংলা আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে গোটা বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে বারবার বাংলা ভাষার কথা শুনবো। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে শুনবে। রাত 12টা একটা সময় আমাদেরকে ডেকে পাঠাতে, মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। প্রশাসনকে কিছু জানেন না? স্টেট গভর্নমেন্ট যা যা করার সমস্ত কিছু করছে। অডিওটা না পাঠিয়ে গ্রামে এসে শুনে দেখুন না। ভয়ঙ্কর পরিস্থিতি, ইট করছে পুলিশ, ইট করছে সুকান্ত মজুমদারের সামনে টিয়ার গ্যাস। অসুস্থ হয়ে পড়েছেন একজন মহিলা। মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে কি তামাশা দেখছে? নজর সব সময় রেখেছে, আরো শাসাচ্ছে। ওরা কতদিন তোমাদের পাশে থাকবে? চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে। এই প্রতিবাদটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়। রিপাবলিক বাংলা আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে গোটা বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে বারবার বাংলা ভাষার কথা শুনবো। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে শুনবে। রাত 12টা একটা সময় আমাদেরকে ডেকে পাঠাতে, মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। প্রশাসনকে কিছু জানেন না? স্টেট গভর্নমেন্ট যা যা করার সমস্ত কিছু করছে। অডিওটা না পাঠিয়ে গ্রামে এসে শুনে দেখুন না। ভয়ঙ্কর পরিস্থিতি, ইট করছে পুলিশ, ইট করছে সুকান্ত মজুমদারের সামনে টিয়ার গ্যাস। অসুস্থ হয়ে পড়েছেন একজন মহিলা।